রাস্তায় বসে থাকা সেই লোকটির নাম কেউ জানত না। দিনের পর দিন পেট ভরে খেতে না পাওয়া সেই মানুষটা রাস্তার পাশে একটি পুরনো কম্বলের নিচে শুয়ে থাকত। নাম ছিল তার আরিফ। কখনো কোনো কাজের সন্ধান পেলে সেটা করার চেষ্টা করলেও খিদে আর শারীরিক দুর্বলতার কারণে তা হয়ে ওঠে না। কাজের দুর্বলতার অজুহাতে মাঝে মধ্যে কাজ করলেও তেমন একটা পারিশ্রমিক তিনি পেতেন না। আরিফ ছিলেন একসময় গ্রামের একজন ছোট্ট মুদি দোকানি। হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার দোকান পুড়ে যায়, সংসারও ভেসে যায়, স্ত্রী সন্তান চলে যায় তাকে ছেড়ে। কাজ না পেয়ে সে শহরে আসে কিছু আশা নিয়ে, কিন্তু শহরের কংক্রিটও তাকে আর ঠাঁই দেয়নি। একদিন পথের পাশেই বসেছিলেন 3 দিন ধরে না খেয়ে বসে থাকা আরিফের হাতে একটা মাত্র শুকনো রুটি, যা তিনি ভাতের হোটেলে কাজ করে পেয়েছিলেন। এই রুটিটা তিনি যত্ন করে রেখে দিয়েছেন, যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন না তখন খাবেন। তার শরীর কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল, তবু রুটিটা তিনি যত্ন করে রেখে দিয়েছেন। আরিফ হঠাৎই এক শিশুর কান্নার শব্দে চমকে ওঠেন। দেখেন পাশেই বসে আছে 5 বা 6 বছরের একটি মেয়ে, রাস্তায় হারিয়ে যাওয়া, কাঁদতে কাঁদতে ক্লান্ত, ক্ষুধায় কাঁপছে মেয়েটির শরীরও। আরিফ নিজের কাছে থাকা একটা মাত্র শুকনো রুটি বের করে মেয়েটির হাতে দেন। মেয়েটি ছোট্ট দাঁতের কামড়ে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর হাসছে। মেয়েটা হয়তো জানেই না যে রুটিটা খাচ্ছে সে রুটিটা আরিফের অতি যত্নে রেখে দেওয়া দিনের শেষ খাবার ছিল। সে হয়তো জানেই না খিদের যন্ত্রণায় আরিফের শরীরও তার মতোই কাঁপছে। সে হয়তো জানেই না আরিফ আর হয়তো কোনো খাবার না পেলে মারাও যেতে পারে। হঠাৎই মেয়েটির মা বাবা তাকে খুঁজতে খুঁজতে এসে আরিফের কাছে পেয়ে যান। তারা আরিফের সাহায্যে কৃতজ্ঞ হয়ে তাকে নিজেদের বাড়িতে কাজের সুযোগ দেন। ধীরে ধীরে আরিফ নিজের জায়গা তৈরি করে নেন, সৎ, নীরব আর পরিশ্রমী হয়ে। একদিন বাড়ির মালিক তাকে কিছু টাকা দিয়ে বললেন, আপনার মতো মানুষ দুনিয়ায় অনেক কম। ক্ষুধারত থেকেও আপনি আমাদের মেয়েকে খাইয়েছিলেন। আপনি শুধু চাকরি নয়, সম্মানও পাওয়ার যোগ্য। এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, স্বাবলম্বী হন। আরিফ পরবর্তীতে নিজেকে দাঁড় করান, ছোট্ট একটা স্টল খুলেন, রোজগার করেন, ধীরে ধীরে শক্ত একটা জায়গা করে নেন আর প্রতিজ্ঞা করেন তার আশেপাশে আর কেউ যেন অনাহারে না থাকে সেটা তিনি নিশ্চিত করবেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে কেউ যদি কখনো নিজের খিদে উপেক্ষা করে আরেকজনের মুখে হাসি ফোটায়, সৃষ্টিকর্তা তার ভাগ্যে কখনো অভাবই রাখেন না। ধন্যবাদ।